ইন্টেলিজেন্স একটা ক্রিটিক্যাল পিস। মানে আমি বলতে চাচ্ছি যে যদি আমাদের বিজনেসে যদি আমরা ইন্টেলিজেন্স ব্যবহার করি অথবা আমাদের রাষ্ট্রযন্ত্র চালানোর জন্য যদি আমরা ইন্টেলিজেন্স ব্যবহার করি। সো এটা নিয়ে অফকোর্স আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু আমি আ এই ধরনের বই অনেক আগে লিখেছি যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে রাষ্ট্রে ব্যবহার করা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে একটা লেভেলে আনা যায়। সো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমি লিখছি। তবে এটা ঠিক যে বিজনেসগুলোতে আমরা যদি ইন্টেলিজেন্স পিসটাকে যদি আমরা ঠিকমতো যদি এমবেড করতে চাই, তাহলে কিন্তু we have to get through a certain way, যেটাকে আমরা বলছি ইদানিং আমরা দেখছি যে আসলে গ্লোবালি আপনি দেখছেন যে OpenAI, তারপর হচ্ছে Anthropic, ওরা কিন্তু এতদিন ধরে কিন্তু মডেল তৈরি করতো। এই মডেল তৈরি করে ওরা একটা লেভেলে আসার পর দেখলো যে আমি মডেল তৈরি করছি, কিন্তু এই মডেলটাকে বিজনেসে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে সেটা যদি আমরা যদি সেই বিজনেসকে যদি না বোঝাই বা না যদি আমি করে দিই, তাহলে কিন্তু আমার ইন্টেলিজেন্স পিসটা কিন্তু আসলে ইউজ হবে না। তো এইজন্য কিন্তু এই যে গল্পটা যে মানে এখন বেশ কিছু কোম্পানি তৈরি হচ্ছে, যেখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে কোম্পানির মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমরা দেখছি যে OpenAI নিজেই বলছে যে ওরা আসলে মানে OpenAI ডেপ্লয়মেন্ট কোম্পানি, যেটাকে ওরা বলছে ডেপ্লয়কো। যেটাতে অ্যাকচুয়ালি দে উইল হেল্প বিজনেসেস টু বিল্ড অ্যারাউন্ড ইন্টেলিজেন্স। মানে এখন তারা কিন্তু অলরেডি দিস ইজ এ কোম্পানি ফ্রম আ উম ইউকে। তারা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে তারা ফরওয়ার্ড ডেপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার কে তারা হায়ার করছে এবং তারা কিন্তু একটা কথা বলছে যে দ্য a new company designed to help organization build and deploy AI systems they can rely on every day across their most important task. So এখানে যে জিনিসটা কিন্তু ওনারা বলছে যে successful AI deployment is about empowering people and team to do more. The OpenAI deployment company will extend OpenAI ability to embed engineers, especially in frontier AI deployment, known as forward deployed engineers or FDE, into organizations working on complex problem in demanding environments. তার মানে হচ্ছে গিয়ে এই এফডি গুলো, these FD will work closely with business leaders, operators and frontline teams to identify where AI can make the biggest impact, redesign organizational infrastructure and critical workflow around it, and turn those gains into durable systems. Because দিন শেষে আমরা অনেক সময় অনেক জায়গায় কিন্তু এআই নিয়ে আলাপ করি, কিন্তু দিন শেষে এই এআইটা যে ফেইল করছে, আমরা অনেক টাকা নষ্ট করছি এআইয়ের পেছনে। কিন্তু এই এআইটা যে ফেইল করছে, এটা যদি আমরা ঠিকমতো না বলতে পারি, তাহলে কিন্তু আসলে কোনো কিছুই হবে না। তো এইজন্য কিন্তু এখন এই ইন্টেলিজেন্ট কোম্পানিগুলো, মানে আমি বলছি OpenAI অথবা Anthropic, তারা কিন্তু বলছে, "নো, নো, আ since I know about AI, let me give you the forward deployed engineers on behalf of me in your company. আমি তাদেরকে এমবেড করে দিচ্ছি তোমার কোম্পানিতে বা আপনাদের কোম্পানিতে। আমি এই ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারদেরকে আমি এমবেড করে দিচ্ছি, যাতে সে আপনার হয়ে আপনার কোম্পানিতে বসে, আপনার অফিসে বসে পুরো এআই স্ট্যাকটা যাতে কাজ করে, যাতে এআই স্ট্যাক এন্ড টু এন্ড কাজ করে, এটার জন্যই কিন্তু তারা আসলে এত গল্প দিচ্ছে। সো দিন শেষে আমরা এআই নিয়ে আলাপ করছি, এটা করছি, সেটা করছি। কিন্তু এই এআই থেকে যদি ইফ ইফ আই ইফ আই ক্যানট রিপ অফ দ্য বেনিফিট, তাহলে কিন্তু লাভ হচ্ছে না। সো দিস ইস দ্য পয়েন্ট, যেটা নিয়ে আসলে অনেকদিন ধরেই কিন্তু আলাপ হচ্ছে যে এআই কিভাবে আমাদের বিজনেসে আ চালানো যায়। তো সেইজন্য কিন্তু আমি অনেকদিন ধরে কিন্তু কাজ করছি, আ এবং আ সেইজন্য কিন্তু এআই ওয়ার্কফ্লো ফর বিজনেস, আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে কাজ করছি যে কিভাবে অ্যা এআই ওয়ার্কফ্লো ফর বিজনেস, এআই কিভাবে কাজ করা যায়, কিভাবে এটা আ জিনিসগুলো কাজ করবে। সো এই, এই যে জিনিসগুলো, মানে এটা কিন্তু আজকে না, এটা আমি প্রায় গত ২ বছর ধরে কিন্তু এগুলো নিয়ে কাজ করছি এবং একটা লেভেলে কিন্তু আমি বলতে পারি যে আমরা আসলে ভাবছি যে আমরা এআই জানি। অনেক সময় কিন্তু আমরা ভাবি, ইভেন ফর মি, আমিও কিন্তু মাঝে, মাঝে ভাবি যে
আমি তো এআই জানি। বাট নো, I don't know AI end to end. সো এই যে end to end এআই যে অ্যাডপশন জার্নি যে কিভাবে আমরা অ্যাডপশনটা করব, কিভাবে আমরা এটার জন্য আর্কিটেকচার বিল্ড করব। আমাদের ডিজাইন প্রিন্সিপাল কি হবে এবং ডিজাইন প্রিন্সিপালের পাশাপাশি আসলে আমাদেরকে কেস স্টাডি দেখতে হবে যে কি ধরনের কেস স্টাডি আমরা কাজ করছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এগুলো আমরা সহজ বাংলায় কি আসলে দেখতে পারি কিনা? যে আমরা সহজ বাংলায় এই পুরো জিনিসটা এন্ড টু এন্ড এআই ওয়ার্কফ্লো এটা কি আসলে আমরা ঠিকমতো বুঝতে পারি কিনা? সো দিন শেষে আমি এটা নিয়ে আর অতটা আলাপ করতে চাই না। বাট একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই যে ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার তারা আসলে মডেল ডেপ্লয়মেন্ট ফর বিজনেস কিভাবে তারা করছে এবং সেখানে Anthropic এবং OpenAI কিভাবে আসলে এই ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার প্লেবুকটা ফলো করছে, তারাও আসলে এটা নিয়ে অনেক কথা বলছে। দিন শেষে দ্য পয়েন্ট ইজ ওয়ান লাইক আমরা এআই কে ব্যবহার করব, আমরা এআই কে আমাদের পার্সোনাল ল্যাপটপে আমরা ChatGPT ব্যবহার করব। কিন্তু এটাকে কিভাবে আমার বিজনেসে ইন্টিগ্রেট করব? কিভাবে এই যন্ত্রটাকে আমরা কামলা খাটাবো? কিভাবে আমরা এআই কে কামলা খাটাবো ফর মাই বিজনেস এন্টিটি অ্যান্ড হাউ টু reap the benefit out of it, how to lower the operating cost, how to actually get the solution, যেখানে আমাদের যে শুধুমাত্র অপারেটিং কস্ট কমালে হবে না। আমাদের এনহ্যান্সমেন্ট অফ মাই রেভিনিউ আসতে হবে। আমরা কিভাবে এখানে পুরো জিনিসটা খুব তাড়াতাড়ি করতে পারবো। সো দেয়ার আর মেনি প্লেন্টি অফ বেনিফিটস হোয়াট উই ক্যান টক অ্যাবাউট। বাট দিন শেষে we need to understand how it works in my business. আর আপনার বিজনেসে কিভাবে এটা কাজ করে সেটা যদি আপনি এই বইটা যদি পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এআই কিভাবে রাষ্ট্রে ব্যবহার হচ্ছে। রাষ্ট্রে একটা এআই কিভাবে ব্যবহার হচ্ছে। দিস ইজ হোয়াট you'd get that understanding and that understanding can be taken into your business.